এক্সপোর্ট গ্রোথ তো আমরা আসলে ইট ইস এ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমরা এটাকে অ্যাচিভ করেই ছাড়ি। যে পরিমাণ পরিশ্রম আমরা করি, এই পরিশ্রমটা আমরা ওই আমার নিজেকে যখন আমি ভালো এক্সপোর্ট করার চেষ্টা করি, তেমনিভাবে পুরো সেক্টরের বেনিফিটটা এমনিই চলে আসছে। তো আমরা প্রতিবার যেটা করতেছি, আমাদের একটা কতগুলো হিসাব আছে, এই হিসাব করে আমি এক্সপানশনে যাচ্ছি, আমাদের ফ্যাক্টরিগুলো এক্সপানশন হচ্ছে, অথবা আমাদের প্রোডাকশনে আমরা ইমপ্রুভমেন্ট করতেছি, এফিসিয়েন্সি বাড়তেছে। এটা করে 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 আমরা কিন্তু অ্যাচিভ করে ফেলি আমাদের টার্গেটটা। এটা যথেষ্ট ভালো একটা রেকর্ড আছে আমাদের অতীতেও। আমরা যত চ্যালেঞ্জ থাকুক, আমাদের এই গ্যাস সমস্যা, এই ইলেকট্রিসিটির সমস্যা, এই সমস্যা, রেকর্ড লিঙ্কেজ নিয়ে আমাদের অনেক জটিলতা আছে, এই সমস্ত কিছু ওভারকাম করে আমরা কিন্তু অ্যাচিভ করে ফেলতেছি। সো ইটস ভেরি ইন্টারেস্টিং আর কি, যে আমরা আমাদের সাকসেসটা ধারাবাহিক, আমরা অনেক বছর থেকে এটা মেনটেন করে যাচ্ছি। তো এবছরেরটা আসলে যেটা ছিল, এই মে মাসের যেটা গ্রোথ, মে মাসে তো আমরা 11.85% R&D-তে গ্রোথ হলো। তো এটা 3.5 বিলিয়ন ছিল গত বছর মে মাসে, তো সেটা এবছর হয়ে গেলো 3.91। তো এটা একটা দারুণ একটা গ্রোথ মে মাসে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই গ্রোথটা আমরা যেটা দেখলাম, মে মাসের গ্রোথটা, এটা মেইনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ট্রেড যেটা হচ্ছে, এই গ্লোবাল ট্যারিফ নিয়ে ডিসরাপশন, এই সেই সব কিছু কিন্তু আমাদের ফেভারে আসছে। চায়না থেকে ব্যাপকভাবে অর্ডারগুলো বেড়ে যাচ্ছে, বায়াররা কিন্তু চায়নার উপর আস্থা রাখতে পারছে না। তো এই কারণে চায়না থেকে বায়াররা গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। তো বাংলাদেশ এটার ভালো বেনিফিশিয়ারি, এবং এটার জন্য আমরা আমাদের বাংলাদেশের কেন বেনিফিশিয়ারি বাংলাদেশ, বিকজ বাংলাদেশের চমৎকার একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে। আমাদের প্রাইস কিন্তু কম্পিটিটিভ। আমাদের এখানে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল যে স্ট্যান্ডার্ডগুলো, এগুলো অনেক ইমপ্রুভ করেছে। আমাদের লজিস্টিক্যাল যে ব্যাপারটা, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্যাল, এগুলো তো আমরা ইমপ্রুভ করেছি অনেক। এইগুলো ইমপ্রুভ করাতে আমরা কিন্তু আমাদের এই অ্যাডিশনাল গ্রোথটা আমরা হ্যান্ডেল করতে পারছি খুব ভালো। তো চায়না থেকে যে উদ্বৃত্ত অর্ডারগুলো আসছে, এটা আমরা খুব ভালোভাবে মেনটেন করেছি, অর্ডারগুলো পারফর্ম করেছি। তো সেই কারণে আমরা চায়না এই মে মাসের গ্রোথটা আমরা চমৎকার দেখতেছি। কিন্তু এখানে আরেকটা যে ব্যাপারটা আছে, সেটা খুব সিম্পল একটা ব্যাপার, কমন সেন্স। সেটা হচ্ছে যে ছুটি, 10 দিনের ছুটি। 10 দিনের ছুটি যখন থাকে, বায়াররা আমাদেরকে অ্যাডভান্স শিপমেন্ট করতে বলে। তো 10 দিনের ছুটি, তার মানে কি আমরা মে মাসের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের ওই 10 দিনটা আমরা এক্সপোর্ট করে ফেলেছি অ্যাডভান্স শিপমেন্ট করার কারণে আমাদের আসলে মে মাসটা অনেক হাই দেখাচ্ছে। আসলে এতটা গ্রোথ হতো কিনা আমি জানি না, তবে এই ছুটির ব্যাপারটা এটা বিরাট একটা ফ্যাক্টর। আমরা সবাই কিন্তু জুন মাসের যে শিপমেন্টগুলো ছিল, সেগুলো আমরা অ্যাডভান্স শিপমেন্ট করে মে মাসের মধ্যে আমরা শিপমেন্ট করে ফেলেছি। সো এখানে একটা বিরাট রিফ্লেকশন আসছে।